Step by step, we are progressing very well. Now, our lesson is piping and redirection in Linux terminal. So, পাইপিং অ্যান্ড রিডাইরেকশন এই টপিকটা আমরা ইন ডিটেল জানা ট্রাই করব। সো এটা এই লেসনের অবজেক্টিভগুলো হচ্ছে অ্যাট ফার্স্ট আমরা পাইপিং অ্যান্ড রিডাইরেকশন শিখব, দেন এখানে আমরা স্ট্যান্ডার্ড ইনপুট, স্ট্যান্ডার্ড আউটপুট অ্যান্ড স্ট্যান্ডার্ড এরর এই বিষয়গুলো শিখব। দেন রিডাইরেক্ট আউটপুট টু এ ফাইল, এটা আমরা অলরেডি করেছিলাম অল্প করে, আবার শিখব। দেন অ্যাপেন্ডিং আউটপুট টু দ্য এন্ড অফ এ ফাইল, রিডাইরেক্টিং স্ট্যান্ডার্ড এরর অ্যান্ড পাইপিং এ কমান্ড ইনটু অ্যানাদার। তো অ্যাট ফার্স্ট আমরা একটা জিনিস শেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ইনপুট, স্ট্যান্ডার্ড আউটপুট অ্যান্ড স্ট্যান্ডার্ড এরর কি। এই যে আমরা প্রত্যেকটা কমান্ড রান করতেছি, যেমন আমরা এলএস কমান্ড রান করতেছি, তারপরে ক্যাট কমান্ড রান করতেছি, ইকো কমান্ড রান করতেছি, সিডি কমান্ড রান করতেছি চেঞ্জ ডিরেক্টরি করার জন্য। এই প্রত্যেকটা প্রোগ্রাম দিস হ্যাজ 3 ডিফল্ট ডেটা স্ট্রিমস কানেক্টেড টু ইট, মানে প্রত্যেকটা প্রোগ্রামেরই 3টা ডেটা স্ট্রিম থাকে, মানে 3টা ফাংশনালিটি তাদের ভিতরে এমবেডেড থাকে। একটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ইনপুট। স্ট্যান্ডার্ড ইনপুটের ফাইল ডেসক্রিপ্টর, একটা ফাইল ডেসক্রিপ্টর বলে একটা টার্ম আছে, যে এই ডেসক্রিপ্টর দ্বারা স্ট্যান্ডার্ড ইনপুট বোঝায়, 0 দ্বারা ইনপুট বোঝায়, 1 দ্বারা আউটপুট বোঝায়, 2 দ্বারা এরর বোঝায়। এই বিষয়টাকে একটু ভিন্ন রকম মনে হলো, বাই দ্য টাইম আমরা এটার সাথে ইউজ টু হয়ে যাব অ্যান্ড ইট উইল বি ভেরি ইজি ফর ইউ। সো স্ট্যান্ডার্ড ইনপুটে ডেসক্রিপ্টর হচ্ছে 0, স্ট্যান্ডার্ড ইনপুট ডেটা ফেড ইনটু দ্য প্রোগ্রাম। সো কোনো একটা প্রোগ্রাম যে রান করতেছে তাকে আমরা যে ডেটাটা দিচ্ছি সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট। যে আর্গুমেন্ট হিসেবে আমরা অনেক ডেটা দিচ্ছি অনেক সময়, ওগুলোই ইনপুট। আর আউটপুট হচ্ছে কি ওই প্রোগ্রাম রান হওয়ার পরে আমাকে যে রেজাল্ট দিচ্ছে সেটা হচ্ছে প্রোগ্রামের আউটপুট। আর এরর কি, যখন ওই প্রোগ্রামটা কোনো একটা মানে এরর হচ্ছে, বা ওই প্রোগ্রাম যেভাবে কাজ করার কথা ছিল, হয়তো আমি বলছি যে ক্যাট ফাইল ডাজন্ট এক্সিস্ট, এরকম কোনো একটা ফাইলকে আমি যখন প্রিন্ট করতে বলেছি, এই যেমন আমরা একটা টার্মিনাল ওপেন করি, Ctrl+Alt+T দিয়ে কিন্তু আমরা টার্মিনাল ওপেন করতে পারি, আমি অলরেডি এটা ডিসকাস করেছিলাম একবার। সো ক্যাট আমি এমন একটা ফাইলের নাম দিলাম .txt, যে ফাইলটা অ্যাকচুয়ালি এক্সিস্টই করে না, তো সে আমাকে এখানে কি একটা এরর দিচ্ছে, এটাই হচ্ছে কি স্ট্যান্ডার্ড এরর। আর ধরো দেখ এখানে যে hardlink.txt এরকম একটা ফাইল আছে, তাহলে আমি এখানে যদি ক্যাট এই কমান্ডটা দিই, দেন এটা হচ্ছে আমার কি, এটা হলো আমার প্রোগ্রাম, ক্যাট হচ্ছে একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামের ইনপুট কি, ইনপুট হচ্ছে এই যে hardlink.txt, এই ফাইলটা হচ্ছে এই প্রোগ্রামের ইনপুট। আচ্ছা, এটা রান করলে কি হবে, একটা আউটপুট আসবে। আউটপুটটা কি, ওই প্রোগ্রাম আউটপুট হচ্ছে ওই এই ফাইলের ভিতরে, ইনপুটের ভিতরে যেই কন্টেন্ট ছিল সেটা এখানে আউটপুট হিসেবে আসছে। এটাই হচ্ছে ক্যাট প্রোগ্রামের ফাংশনালিটি। সো আর এখানে যদি আমি hardlink.txt এখানে যদি আমি ভুল কোনো ফাইল নেম দিতাম, দেন আমাকে একটা এরর দিয়ে দিত, এটা হচ্ছে এরর, স্ট্যান্ডার্ড এরর। সো এই তিনটাই হচ্ছে আমাদের ডেটা স্ট্রিম। প্রত্যেকটা প্রোগ্রামে এরকম 3টা ডেটা স্ট্রিম থাকে। ওকে, সো আমরা নর্মালি বিভিন্ন কমান্ড রান করি, ls cat grep, এটা একটা ইনপুট নেয়, ডাজ সাম ওয়ার্ক, দেন আমাকে আউটপুট হয় আউটপুট দেয় যদি ভালোভাবে কাজ করতে পারে প্রোগ্রামটা, যদি মানে এরর ছাড়া রান হয় আউটপুট পাই, আর যদি কোনো এরর হয় তাহলে আমাকে স্ট্যান্ডার্ড এরর দেয়। আচ্ছা, normally input comes from your keyboard, output and errors are shown on your screen of the terminal. Okay, so আমি যখন ls টাইপ করি, then the command reads nothing, no input is needed. ls মানে তার ইনপুট আসলে কোনো আলাদা ইনপুট দিতে হয় না, ls মানেই সে হচ্ছে ওই ডিরেক্টরিতে যেই ফাইলগুলো আছে সেগুলোকে সে লিস্ট করে দেয়। ইট প্রিন্টস দ্য লিস্ট অফ ফাইলস টু ইউর স্ক্রিন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আউটপুট। আর এক্ষেত্রে অবভিয়াসলি কোনো এরর আসে না যদি আমার সব কিছু ঠিকভাবে কাজ করে বা কোনো পারমিশন ইস্যু না থাকে। এরপরে হচ্ছে স্ট্যান্ডার্ড। আচ্ছা, সেম জিনিসটা আবার এখানে এসেছে, আই এম নট গোয়িং টু ডিসকাস ইট এগেন, সো ইটস অলমোস্ট দ্য সেম থিং। আচ্ছা, তো এই গেল আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড স্ট্যান্ডার্ড আউটপুট এর বিষয়টা। নেক্সট আমাদের যে কনসেপ্টটা সেটা হচ্ছে ফাইল রিডিরেকশন। সো হাউ রিডিরেকশন ওয়ার্কস, রিডিরেকশন মিনস চেঞ্জিং হোয়ার দ্য ইনপুট অর আউটপুট গোজ। আচ্ছা, তো যেমন আমরা কি করতেছি, লেটস গো টু আওয়ার লাভলি টার্মিনাল। Ctrl+L দিয়ে ক্লিয়ার করলাম, Ctrl+Shift+R দিলে আমাকে ডানে একটা স্প্লিট হয়ে গেল। ওকে, আমি এখন এই টার্মিনালে আসি। তো আমরা তো একটা কমান্ড অলরেডি ইউজ করেছি, যেমন cat hardlink.txt,
এটা একটা কমান্ড, ক্যাট হচ্ছে একটা প্রোগ্রাম, আর এটা হচ্ছে আমার ইনপুট হিসেবে নিচ্ছে hardlink.txt ফাইল থেকে। তো এটাকে রান করলে সে আমাকে এটা একটা আউটপুট দিচ্ছে। আর আমি যদি ইকো কমান্ড ইউজ করি, এটা দিয়ে আমার একটু বুঝতে সুবিধা হবে। ইকো আই লাভ হ্যাক ফর স্পিডি। তো এই কমান্ডটার প্রোগ্রাম কি? ইকো। আর ইনপুট হিসেবে কি নিয়েছে? এইটা। আউটপুট কি? আউটপুট হচ্ছে এইটা, রাইট? এখন এই প্রোগ্রামে আমি যে ইনপুটটা দিয়েছি, সেই ইনপুটটার আউটপুট এসেছে কোথায়? আমার টার্মিনাল এসে আমাকে আউটপুটটা দিয়েছে, রাইট? এখন আমি চাচ্ছি যে ভাই তুমি তো আউটপুট নর্মালি দাও হচ্ছে কি টার্মিনালে এই জিনিসটাকে প্রিন্ট করে দাও, ইকো কমান্ডের কাজ আর কি। কিন্তু আমি চাচ্ছি ভাই তুমি এটার তোমার যে আউটপুট, সেই আউটপুটটাকে এখানে প্রিন্ট করতে হবে না, এই আউটপুটটাকে তুমি কোনো একটা একটা ফাইল ক্রিয়েট করো, করে ওই ফাইলের মধ্যে সেভ করে রাখো। আমি এটা চাচ্ছি। তার মানে কি হলো, আমার আউটপুটটাকে আমি ভিন্ন একটা দিকে রিডাইরেক্ট করলাম। তার নর্মাল ডিরেকশন হচ্ছে সে আমার টার্মিনালে আউটপুট দিবে, বাট আমি তাকে বললাম যে ভাই তোমাকে এই কাজ করতে হবে না, অন্য কাজ করো। তার মানে রিডিরেক্ট হয়ে তুমি কি করো, অন্য একটা ফাইলের মধ্যে তোমার এই আউটপুটটাকে বসাই দাও। আর রিডিরেক্ট করার জন্য আমরা কি সাইন ইউজ করি? সেটা হচ্ছে এই যে গ্রেটার দেন সাইনটা আমরা ইউজ করি। আচ্ছা, তো আগের মতো সেম কমান্ড, এটা হচ্ছে আমার কমান্ড। এটা যদি রান করি তাহলে কি নর্মালি সে আমাকে এখানে আউটপুট দেবে, বাট আমি চাচ্ছি যে ভাই এখানে দিতে হবে না, তুমি এইখানে আউটপুট ডট টিএক্সটি নামে একটা ফাইলের মধ্যে তোমার এই আউটপুটটাকে লিখবা। এটা যদি আমি বলি তাহলে কিন্তু এই যে সে আর কিন্তু এখানে আউটপুট দিল না, সে অবভিয়াসলি সে আউটপুট ডট টিএক্সটি নামে হয়তো একটা ফাইল ক্রিয়েট করেছে। আমি একটু এলএস করে দেখি, আই ক্যান সি এই যে আউটপুট ডট টেক্সট নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। অ্যান্ড আমি যদি এই ফাইলটাকে প্রিন্ট করি, আই ক্যান সি যে এই আউটপুট, তার যে আউটপুট হওয়ার কথা ছিল সেটা সে টার্মিনাল না দিয়ে সেই ফাইলের মধ্যে সেভ করেছে। এটাই হচ্ছে রিডাইরেকশন। আর এখানে আমরা গ্রেটার দেন সিম্বলটা ইউজ করেছি। আচ্ছা, আমরা তো অনেক সময় যে এলএস কমান্ড ইউজ করতেছি, রাইট? আবার এলএস ড্যাশ এল কমান্ড ইউজ করতেছি। এলএস ড্যাশ এল কমান্ডের এইটাই তো তার আউটপুট, তাই না? সে আমাকে যেটা দিচ্ছে এটাই তো তার আউটপুট। আমি চাচ্ছি এই আউটপুটটাকে সে যেন আমার এখানে এত কিছু না দেখায়। আমি চাচ্ছি আউটপুটটাকে, এই পুরা জিনিসটাকে একটা ফাইলের মধ্যে সেভ করে আমাকে দাও, এইটা আমি চাচ্ছি। তাহলে আমি কি করতে পারি? ls ড্যাশ এল, এই আউটপুটটাকে তুমি কোথায় দাও? ls আউটপুট ডট টেক্সট, এই ফাইলের মধ্যে আমাকে আউটপুটটা দাও। এই যে সে কিন্তু আর এখানে টার্মিনালের মধ্যে আমাকে লম্বা লিস্ট দেয়নি আগেরটার মতো। সে কী করেছে, ls আউটপুট ডট টেক্সট নামে একটা ফাইলের মধ্যে এটাকে, এই পুরো আউটপুটটাকে সেভ করেছে। আমি যদি এখানে একটু ls করি, আই ক্যান সি যে এই যে ls আউটপুট ডট টেক্সট নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। অ্যান্ড ইফ আই জাস্ট লুক অ্যাট দিস ফাইল ক্যাট ls আউটপুট ডট টেক্সট, আই ক্যান সি এই যে এখানে এই পুরো জিনিসটাকে সে সেভ করেছে, ls আউটপুট ডট টেক্সট নামে একটা ফাইল ক্রিয়েট করেছে। সো এখানে আমার এই কমান্ডের, ls কমান্ডের আউটপুটটাকে আমি রিডাইরেক্ট করে ls আউটপুট ডট টেক্সট নামে একটা ফাইলের মধ্যে সেভ করেছি। দিস ইজ হাউ রিডাইরেকশন ওয়ার্কস। এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, আউটপুট ডট টেক্সট ফাইলটা কিন্তু আগে এক্সিস্টেন্ট ছিল না বা আগে থেকে ছিল না, রাইট? সো আমি যখন রিডাইরেক্ট করেছি তখন সে কী করেছে, আউটপুট ডট টেক্সট নামে একটা ফাইল ক্রিয়েট করে তার ভিতরে এই টেক্সটটাকে রেখেছে, রাইট? নর্মালি যেটা হয় যে যদি ওই ফাইলটা নন এক্সিস্টেন্ট হয় তাহলে এই অনলি গ্রেটার দ্যান সিম্বল ইউজ যদি আমরা করে থাকি তাহলে আউটপুটটা এই ফাইলের একটা ফাইল ক্রিয়েট হয়ে সেই ফাইলের মধ্যে রাইট হয়। আর যদি এই আউটপুট ডট টেক্সট নামে একটা ফাইল অলরেডি এক্সিস্টেন্ট থাকে এবং আমি যদি অনলি এই গ্রেটার দ্যান ইউজ করি তাহলে কি হবে, এই ফাইলটা ওভাররাইট হয়ে যাবে। ওভাররাইট মানে আগে এই ফাইলের মধ্যে যা কিছু ছিল সব আউট হয়ে যাবে, নতুন যে আউটপুট শুধু সেইটুকুই থাকবে। যেমন আউটপুট ডট টেক্সট নামে একটা ফাইল এখন অলরেডি এখানে এক্সিস্টেন্ট আছে, আমি এই যে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি কোথায়, এই যে আউটপুট ডট টেক্সট। ওকে, আই গট ইট। তো আমি যদি আবার এরকম করি যে ইকো নিউ টেক্সট, এটাকে আমি এই যে একটা দিলাম, তার মানে কি সে আউটপুট ডট টেক্সট এই ফাইলের মধ্যে আমার এই আউটপুটটাকে রাখবে। কি করবে সে, যেহেতু এই ফাইলটা অলরেডি এক্সিস্টেন্ট তাহলে সে আগের সব কিছু কেটে দিয়ে এই শুধু এইটুকু রাখবে। আমরা একটু ট্রাই করে দেখি,
প্রেস এন্টার। এরপরে আমি যদি ক্যাট আউটপুট ডট টেক্সট দিই, দেন আমি দেখতেছি আগের এই লাইনটা যে ছিল আউটপুট ডট টেক্সটের মধ্যে সেটা ডিলিট হয়ে গেছে, অ্যান্ড অনলি এখানে সরি এই যে অনলি এখানে নিউ টেক্সট এইটুকু এখানে রয়েছে। ওকে, সো এটা হচ্ছে ওভাররাইট হয়ে গেছে। সো একটা গ্রেটার দ্যান সিম্বল ইউজ করলে সেটা ওভাররাইট হয়ে যায়। আর আমরা যদি দুইটা গ্রেটার দ্যান ইউজ করি দেন কি হবে, সেটার ওভাররাইট হবে না। ফাইলটা যদি অলরেডি এক্সিস্টেন্ট থাকে তাহলে আগের লাইনের পরে নতুন আরেকটা লাইনে আমার নতুন আউটপুটটা অ্যাড হবে। যেমন আমি যদি এই যে আউটপুট টেক্সটের মধ্যে তো এখন এই নিউ টেক্সট এইটুকু আছে, রাইট? অ্যান্ড এর মধ্যে যদি আমি আরেকবার ডেটা পুশ করি তাহলে কি হবে, যদি আমি অ্যাপেন্ড করি এই যে আচ্ছা এগুলো বাদ, ইকো অ্যাপেন্ডেড টেক্সট। ওকে, এটাকে আমি কোথায় ঢুকাচ্ছি, আউটপুট ডট টেক্সটের মধ্যে। নাও আউটপুট ডট টেক্সটের মধ্যে এটা অ্যাপেন্ড হয়েছে। এখন আমি যদি ক্যাট আউটপুট ডট টেক্সট করি দেন আই ক্যান সি আগেরটাও আছে, নতুন যেটা আমি ইনপুট দিলাম সেটাও পরের লাইনে চলে আসছে। সো দিস হাউ দিস রিডাইরেকশন ওয়ার্কস, ইট ইজ অ্যাপেন্ড অপারেশন। সো এভাবে আমরা কোনো একটা ফাইলের আউটপুটকে রিডাইরেক্ট করি, প্রোগ্রামের আউটপুটকে রিডাইরেক্ট করি, অ্যান্ড একটা হলো ওভাররাইট হয় আর একটা হচ্ছে অ্যাপেন্ড হয়। তো এতক্ষণে আমরা কি করলাম, আমরা কোনো একটা ফাইলের আউটপুটকে কোথাও রিডাইরেক্ট করলাম, রাইট? আচ্ছা, তো এই যে আউটপুট ডট টেক্সট নামে একটা ফাইল আছে, সেই ফাইলের মধ্যে নিউ টেক্সট নামে একটা লাইন আছে এবং অ্যাপেন্ড টেক্সট নামে একটা লাইন আছে, দুইটা লাইন আছে, রাইট? এই আউটপুট ডট টেক্সট ফাইলের মধ্যে। আচ্ছা, এখন আমরা নতুন আরেকটা বিষয় শিখব, সেটা হচ্ছে কি যে আমরা তো কী করলাম, আউটপুটকে রিডাইরেক্ট করলাম, রাইট? বাট আমরা যদি চাই যে আমরা আউটপুটকে না করে আমরা ইনপুটকেও রিডাইরেক্ট করতে পারি, মানে কোনো একটা প্রোগ্রামের ইনপুটের মধ্যেও আমরা কোনো একটা কিছুকে ডিরেক্ট করে ওই ইনপুট হিসেবে দিতে পারি। এটা কিভাবে কাজ করে, যেমন এই যে ডাব্লিউসি হচ্ছে এমন একটা কমান্ড, এই কমান্ডের কাজ হচ্ছে এটা দিয়ে আমরা কাউন্ট করতে পারি কোন একটা ফাইলের ভিতরে কতগুলো ওয়ার্ড আছে, কতগুলো লাইন আছে, কতগুলো ক্যারেক্টার আছে, এগুলো আমরা বিভিন্ন কিছু কাউন্ট করতে পারি। এটা হচ্ছে ডাব্লিউসি এই কমান্ডের ফাংশন। এটা আমরা কিভাবে শিখতে পারি, আমরা কিন্তু শিখেছিলাম ম্যানুয়াল ডাব্লিউসি। এই যে ডাব্লিউসি এর ম্যান চলে আসছে এখানে, কি প্রিন্ট নিউ লাইন ওয়ার্ড অ্যান্ড বাইট কাউন্ট ফর ইচ ফাইল, ঠিক আছে? সো আমরা এগুলো দেখে জিনিসগুলো বুঝে নিতে পারি। সো ইফ উই ক্যান wc ড্যাশ এল, এখানে কি করেছে, প্রিন্ট দ্য নিউ লাইন কাউন্টস, মানে টোটাল কতটা লাইন এই ফাইলের মধ্যে আছে সেটা সে জাস্ট আমাকে কাউন্ট করে দিবে। ওকে, এদিকে কুইট করতেছি। সো ডাব্লিউসি ড্যাশ এল, এটা হচ্ছে কোনো একটা ফাইলের মধ্যে কতটা লাইন আছে সেটা সে আমাকে আউটপুট হিসেবে দিবে। এটা হচ্ছে আমার কমান্ড পার্ট। আচ্ছা, তো এই কমান্ড বা প্রোগ্রাম পার্ট, তো এই প্রোগ্রামে আমাকে তো ইনপুট দিতে হবে কোন ফাইলের কয়টা লাইন আছে সেটাকে সে গুনবে, কোন ফাইলেরটা গুনবে সেটা তো আমাকে ইনপুট হিসেবে দিতে হবে। তো ইনপুট হিসেবে কিভাবে দিব আমি, এই জন্য আমাকে এখানে এই যে রিডাইরেক্ট চিহ্ন ইউজ করব, ঠিক আছে? কোন ফাইলটাকে সে এই কমান্ডের মধ্যে পুশ করবে, সেটা হচ্ছে এই আউটপুট ডট টেক্সট। আমাদের আউটপুট ডট টেক্সটে কয়টা লাইন ছিল, দুইটা ছিল, উই ক্যান সি। এই যে আমার আউটপুটে কি আসছে, 2। ওকে, সো আমি যদি এই যে ইকো নিউয়ার নামে আরেকটা ইনপুটকে আমি যদি অ্যাপেন্ড করি আমার আউটপুট ডট টেক্সটের মধ্যে, অ্যান্ড এখানে আমি যদি ডাব্লিউসি ড্যাশ এল কমান্ডের মধ্যে আউটপুট ডট টেক্সটকে ইনপুট হিসেবে রিডিরেক্ট করি, তাহলে আমার আউটপুটে আসতেছে 3, মানে এখন 3টা লাইন আছে। আমি যদি এটা দেখি যে আমার ক্যাট আউটপুট ডট টেক্সট 3টা লাইন আছে, এই জন্য আমার এখানে 3 এসেছে। দ্যাটস ইট। এভাবে আমরা ইনপুটকেও রিডিরেক্ট করতে পারি। আচ্ছা, প্রথমে আমরা কি শিখেছিলাম, কোনো একটা এই যে কোনো একটা প্রোগ্রামের আউটপুটকে আমরা কোথাও রিডিরেক্ট করেছিলাম, রাইট? অ্যাপেন্ড করলাম এটা। আর এরপরে আমরা কি শিখলাম, কোনো একটা প্রোগ্রামের মধ্যে ইনপুটকে রিডিরেক্ট করেছি। এখন আমরা এররকে রিডিরেক্ট করা শিখব। একটা এরর আমরা একটু ক্রিয়েট করি, তো একটা এরর কীভাবে ক্রিয়েট করা যায়, ক্যাট কমান্ড দিয়ে। ক্যাট কমান্ডের কাজ কি, যে কোনো একটা ফাইল প্রিন্ট করে। যদি আমি এমন একটা ফাইলের নাম দিই যে ফাইল এখানে নাই, তাহলে সে কী করবে, একটা এরর দিবে। এখন আমি চাচ্ছি এই এররটাকে রিডিরেক্ট করে কোনো একটা ফাইলের মধ্যে রাইট করতে। তাহলে আমরা কি করতে পারি,
এটাকে যদি আমি এইভাবে দিয়ে বলি যে এরর ডট টেক্সট নামে একটা ফাইলের মধ্যে তুমি এরর রাখবা, এটা যদি করি সে কি বলতেছে, নো সার্চ ফাইল অর ডিরেক্টরি, সে অ্যাকচুয়ালি এরর এখানে রাইট করে নাই। আচ্ছা, তো এররকে রিডাইরেক্ট করার জন্য অন্য একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমাকে জাস্ট এখানে এরর এরর এর ফাইল ডেসক্রিপ্টরটা আমাকে এখানে বলে দিতে হবে যে এররটাকে তুমি রিডিরেক্ট করো। এই টু রিডিরেক্ট মানে হচ্ছে এররকে রিডিরেক্ট করো এরর ডট টেক্সট নামে একটা ফাইলে, ঠিক আছে? তো এইটা যদি আমি করি তাহলে কি হবে? আচ্ছা, আমি টু কেন ইউজ করলাম তাই না? এই যে আমরা এখানে পড়েছিলাম কি, এই যে স্ট্যান্ডার্ড এররের ফাইল ডেসক্রিপ্টর হচ্ছে টু, তো এই জন্য আমরা এখানে টু ইউজ করেছি। এখন যদি আমি এই কমান্ডটা রান করি যে এই ফাইলটা অবভিয়াসলি এখানে এই কমান্ডে একটা এরর আসবে, এইটুকু কমান্ডে ক্যাট এই ফাইলটা নন এক্সিস্টেন্ট, সো এরর আসবে। আমি বলছি যে এরর যদি হয় তাহলে এররকে তুমি এই টার্মিনালে দেখাবা না, এররকে দেখাবা এরর ডট টেক্সট ফাইলের মধ্যে ঢুকাই দিবা, রিডিরেক্ট করবা। এটা হচ্ছে এরর রিডাইরেকশন। এই যে আমি দিছি, আমার এখানে কিন্তু কোনো এরর দেখাই নাই। আমি যদি এখানে ক্যাট এরর ডট টেক্সটটা দেখি, দেন আমি দেখতেছি ওকে এই যে সেম এররটাই এখানে এই ফাইলের মধ্যে রাইট হয়েছে, এরর ডট টেক্সট ফাইলের মধ্যে রাইট হয়েছে। এভাবে আমরা এররকে রিডাইরেকশন করে থাকি। আচ্ছা, এরর যদি 2 হয়ে থাকে তাহলে আমাদের ইয়েটা কত? আমরা যে চার্টটা দেখলাম আমাদের স্ট্যান্ডার্ড আউটপুটটা কিন্তু 1, রাইট? আউটপুটের কি ফাইল ডেসক্রিপ্টর হচ্ছে 1। তাহলে আমরা যখন এই যে এইরকম কোনো কিছু করতেছি, একো নিউয়ার একো নিউয়ার নিউয়ার ভার্সন 2, এটা যদি আমি আউটপুট ডট টেক্সটের মধ্যে দিই তাহলে কি হলো, এটা কি একটা আউটপুট রিডাইরেকশন, রাইট? আউটপুট রিডাইরেকশন। আচ্ছা, তো এখানে অ্যাকচুয়ালি কি হয়েছে, এখানে অ্যাকচুয়ালি এরর হইলে এখানে এরর রিডাইরেকশন হলে এখানে 2 দিতে হইতো, আর বাই ডিফল্ট এখানে কি ধরে নেয় যে এখানে 1 আছে, ঠিক আছে? বাই ডিফল্ট যদি আমি কিছু না বলে থাকি, এখানে 0 বা 1 বলে না বলে থাকি, দেন এটা ধরে নেয় যে এটা হচ্ছে সরি হ্যাঁ, এটা হচ্ছে 1, মানে এটা কি স্ট্যান্ডার্ড আউটপুট রিডাইরেকশন। যেমন এইখানে আমরা যখন এই কাজটা করেছি তখন অ্যাকচুয়ালি কি হয়েছে, ক্যাট এই ফাইলটার ইয়েটাকে এইখানে পাঠাইতে বলছি, বাট এখানে অটোমেটিক্যালি সে কী ধরে নিছে, এখানে 1 ধরে নিছে, তার মানে কি স্ট্যান্ডার্ড আউটপুট। কিন্তু এই কমান্ডটা তো ভুল একটা কমান্ড, যে কমান্ডটার কোনো আউটপুট আসে নাই, এখানে এরর আসছে, যার কারণে এখানে কোনো আউটপুট ছিল না, যার কারণে এরর ডট টেক্সটের মধ্যে কিছু যায় নাই। ওকে, এই জন্য সেইখানে এরর দেখাইছে, এররটা এইখানে দেখাইছে। আর যদি আমরা এখানে 2 দিয়ে দিই তখন সে আর ওই সেম এরর দেখাইলো না, তখন সে কী করলো, সে বুঝে গেল ও আচ্ছা আমাকে এররকে রিডিরেক্ট করতে হবে। আর এখানে কি ভাবছিল সে, এখানে 1 বাই ডিফল্ট 1 ধরে নিছিল, সে ভাবছিল এখানে আউটপুট রিডিরেক্ট করতে হবে, কিন্তু আউটপুট তো নাই, এই জন্য সে এরর দেখাইছে। ওকে, এই যে আমরা কিন্তু সেম জিনিসটা এই যে এখানে আমরা যদি একটু দেখি যে নিউর ভার্সন 2 আউটপুট ডট টেক্সট এটা দিচ্ছি, অটোমেটিক্যালি কাজ করতেছে, তার মানে এখানে বাই ডিফল্ট সে 1 ধরে নিচ্ছে। ওকে, এই যে 1 ধরে নিচ্ছে একটা, ওকে এখানে একটা স্পেস দিতে হবে। অলরাইট, এখন যদি দিই এই যে অটোমেটিক্যালি সে নিয়ে নিচ্ছে, এই যে ভার্সন 3 দিলাম, হ্যাঁ। আর 1 মানে কি, এটা না দিলেও হবে দিলেও হবে, একটু দিলে কি হয় এটা একটু আমরা চেক করে দেখার জন্য দেখাচ্ছি। 1 দিলে এটার আউটপুটটাকে সে এখানে পাঠিয়ে দিবে, আউটপুটটা কি এই যে এই লাইনটা নতুনভাবে লিখিত হবে। এটা হচ্ছে কীভাবে হবে, এই যে আমি এখানে দিলাম যে আমি যদি ক্যাট আউটপুট ডট টেক্সটটা দেখতে চাই, দেন আই ক্যান সি ওকে যে ভার্সন 3 লাইনটা এখানে অ্যাড হয়েছে, তার মানে আমি যদি এই 1 বাদেও দিতাম তাও কাজ হইতো। এই দ্যাটস ইট। আর যদি আমি এরর রিডাইরেক্ট করতে চাই অবভিয়াসলি আমাকে 2 এখানে মেনশন করে দিতে হবে, যেটা আমরা এখানে করেছি। আর এখানে 2 মেনশন না করার কারণে এরর থাকলেও এররটা আমার টার্মিনালে দেখিয়েছিল, সেটা রিডাইরেক্ট হয় নাই। দ্যাটস ইট ফর এরর রিডাইরেকশন। আচ্ছা, এতক্ষণ আমরা শিখলাম যে কিভাবে ইনপুট রিডাইরেক্ট করতে হয় বা আউটপুট রিডাইরেক্ট করতে হয়। এখন আমরা শিখব যে আচ্ছা রিডাইরেক্ট করে কি করেছি, আমরা কোনো একটা ফাইলের মধ্যে পাঠিয়ে দিছি, রাইট? আচ্ছা, এখন আমরা নতুন একটা বিষয় শিখব, সেটা হচ্ছে আমরা কীভাবে কোনো একটা ইনপুট বা আউটপুট বা এররকে রিডাইরেক্ট করে কোনো আউটপুটে না বসায় রেদার সেটাকে আমরা আরেকটা প্রোগ্রামের ইনপুট হিসেবে ইউজ করতে পারি, আরেকটা প্রোগ্রামের মধ্যে সেটাকে আমি রিডাইরেক্ট করতে পারি।
সেটা আমরা এখন একটু শিখব। যেমন আমরা যে ls-al কমান্ড রান করতেছি, এখানে কি হচ্ছে বিশাল বড় একটা লিস্টের আউটপুট আসতেছে, রাইট? আচ্ছা, এখানে তো এটা হচ্ছে একটা আউটপুটের মধ্যে কি আছে যে এ একটা ফাইল, 2টা ফাইল, এটা একটা ফাইল, এটা একটা ফাইল, এটা একটা ফাইল। তার মানে এখানে যতগুলা লাইন আছে ততগুলা ফাইল আমার এই ফোল্ডারের মধ্যে আছে, কারেন্ট ফোল্ডারের মধ্যে, রাইট? সেটাই তো ls-al এর কমান্ড কাজ, যে আমার কারেন্ট ফোল্ডারের মধ্যে যতগুলা ফাইল আছে সব ফাইলগুলোকে সে লিস্ট আকারে দিয়ে দেয়। তাইলে আমি যদি একটা কাজ করি, আচ্ছা আমরা একটা কমান্ড শিখেছিলাম, রাইট? wc-l দিয়ে আমরা কি করতে পারি, যে কোনো একটা ফাইলে কতগুলা লাইন আছে সেটা কাউন্ট করতে পারি। আমরা যদি এই কমান্ডের যে আউটপুট আছে, এই আউটপুটটাকেই এই লাইন গণনা করার যে কমান্ড আছে তার ইনপুট হিসেবে কাজ করাইতে পারি, তাইলে এখান থেকে আমরা কি পাবো, যে এইখানে কতগুলা লাইন আছে, তার মানে এই ফোল্ডারে কতগুলা ফাইল আছে। একই কথা, আমরা কি বুঝছি? এই কমান্ডের আউটপুট হলো এইটা। এই আউটপুটকে যদি আমি এই কমান্ডের ইনপুট হিসেবে দিতে পারি, তাহলে এইখানে কতগুলা লাইন আছে সেটা সে আমাকে গুনে দিবে। দ্যাটস ইট। আর এখানে কতগুলা লাইন আছে মানে হচ্ছে এই ফোল্ডারে কতগুলা ফাইল আছে, এটা দ্যাটস ইট। সো এটা আমরা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে আমরা প্রথমে ls-al কমান্ড রান করব, করলে এটার আউটপুট আসবে। সেই আউটপুটটাকে আমি বলবো এটাকে ইনপুট হিসেবে কাজ করতে হবে, এটা হলো পাইপিং। হ্যাঁ, এটাকে পাইপিং বা এটাকে ইনপুট হিসেবে কাজ করবে কোথায়, wc-l কমান্ডের জন্য ইনপুট হিসেবে কাজ করাও। দেন সে আমাকে বলছে 67, তার মানে এখানে 67টা ফাইল আছে। এটাই হচ্ছে পাইপিং। এক্ষেত্রে একটা বিষয় আছে, 67টা না, এখানে যে ফার্স্ট লাইনে যেটা ছিল এর তো কোনো ফাইল ডিনোট করতেছে না, সো এক মাইনাস করতে হবে, মানে 66টা ফাইল হবে আর কি, হোয়াট এভার। তো আমরা এইভাবে আমরা আউটপুটকে, সরি, কোনো একটা কমান্ডের আউটপুটকেই আরেকটা কমান্ডের ইনপুট হিসেবে কাজ করাইতে পারি। সো দিস ইজ হাউ উই ক্যান ডু পাইপিং। এটাই হচ্ছে পাইপিং। আমরা এখন পাইপিংয়ের আরেকটা এক্সাম্পল দেখতে পারি। আমরা আরেকটা এক্সাম্পল দেখি জাস্ট, সেটা হচ্ছে ls-al। এই যে এইটার আউটপুট করছে সেটা হচ্ছে একটা ফাইলের লিস্ট, সেটাকে পাইপ করেছে কি সর্ট করতে বলেছে। আচ্ছা, ls-al এটা কি করে, লিস্ট অল ফাইলস ইন লং ফরম্যাট অফ দ্য কারেন্ট ডিরেক্টরি, দেন আউটপুট ইনক্লুডস পারমিশন, ওনার সাইজ অ্যান্ড ফাইল নেম, যেটা আমরা আর কি নর্মালি করি। এই যে যেমন ls-al, এই যে পারমিশন, ফাইল ওনার, বিভিন্ন ডিসক্রিপশন আছে আর কি, যাই হোক এইটি কথাটা এখানে বলেছে। আচ্ছা, এখন এরপরে কি করেছে, এই যে আউটপুটটাকে আমি পাইপ করেছি, তার মানে সেন্স দ্য আউটপুট অফ ls-al, ls-al এর এই যে আউটপুট আছে এই আউটপুটটাকে পাইপ করেছি কোথায়, অ্যাজ, এই যে এটার আউটপুট মানে কি স্ট্যান্ডার্ড আউটপুটকে অ্যাজ স্ট্যান্ডার্ড ইনপুট টু দ্য নেক্সট কমান্ড, সর্ট কমান্ডের ইনপুট হিসেবে এইটার আউটপুট হচ্ছে সর্টের ইনপুট, এটা এখানে বলেছে। দিলে কি হয়, সে এই যে এখানে যে লিস্টটা দিত ওই লিস্টটাকে সে ABCDর A to Z সর্ট আকারে আমাকে জাস্ট দিয়ে দিবে। এই ls-al এটাকে আমি পাইপ করলাম সর্ট, দেন সে আমাকে সর্ট করে দিল। এই যে এখানে আমরা যদি দেখি এটা সর্টেড অবস্থায়, না এটা তো মোটেও সর্টেড অবস্থায় নাই। ls-al this is sorted, sort, ওকে। এখানে অ্যাকচুয়ালি সর্টটা হয়েছে কোথায়, এই যে এইখানে, ঠিক আছে। এই যে প্রথমে ডি আসছে, এরপরে এখানে হাইফেনগুলো আসছে, ওকে। সো এইভাবে সর্ট হয়েছে, যে টি এই লাইনটা সবার লাস্টে আসছে, ওকে। এইটা আমার ভুল হয়েছে, এখানে কি করতে হবে, আমাকে ls-al ইউজ করা যাবে না, ls দিলে এটা আসে, অ্যান্ড ls এর আউটপুটটাকেই আমাকে সর্ট করতে হবে। দেন এই যে প্রথমে এ নামের যে ফাইল পি, তার ফাইল নাম অনুযায়ী সর্ট হয়েছে আর কি অটোমেটিক, রাইট। সো ls কমান্ডের আউটপুটটা এখানে সর্ট কমান্ডের ইনপুট হিসেবে এখানে চলে আসছে,
আমরা বুঝতে পারছি তো এল এর আউটপুট কি এল এর আউটপুট হচ্ছে এই যে পুরো লাইনটা এরকম পুরো লাইন এই পুরো লাইন এই পুরো লাইন এই লাইনগুলোকে সে যে সর্ট করেছে এই যে কারণ এখানে প্রথমে ডি আছে এটা আগে গেছে এল পরে আসছে এইভাবে আর কি এখানে সর্ট হয়েছে যে ডি তারপরে এল তারপরে ড্যাশ এইভাবে সর্ট হয়েছিল বাট এই এলএস কমান্ডের সর্টিংটা এইভাবে হয়েছে সো সেম থিং আর কি কনসেপ্টটা অবভিয়াসলি আমরা বুঝতে পেরেছি আই হোপ সো দ্যাটস ইট হাউ উই ক্যান ইউজ পাইপিংয়ে কী হয় একটা কমান্ডের আউটপুটটা আরেকটা কমান্ডের ইনপুট হিসেবে কাজ করে দ্যাটস অল অ্যাবাউট পাইপিং